নির্মল অ্যাস্ট্রো থেকে আমি সোমাশ্রী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে বক্রী গ্রহ কিভাবে ফল দিয়ে থাকে। আপনাদের জন্মছকে যদি বক্রী গ্রহ থাকে তাহলে আপনারা ধরে নেন যে এই বক্রী গ্রহ খুব খারাপ ফল দিয়ে থাকবে। বক্রী গ্রহ আমার জন্মছকে আছে, তাহলে এই গ্রহটা আমাকে জীবনে উন্নতি করতে দেবে না, উন্নতিতে আমার বাধা করবে এবং বক্রী গ্রহের ফলে আরও অন্যান্য খারাপ কিছু হতে পারে। এই ধারণা আপনাদের রয়েছে। আপনাদের ধারণা যে সবটাই ভুল তা কিন্তু নয়, কিছুটা হলে ভুল আছে। কারণ আপনারা জানেন না যে বক্রী গ্রহ সবসময় খারাপ ফল দেয় তা কিন্তু নয়। বক্রী গ্রহ খারাপ ফল সবসময় দেয় না। আমাদের দেখতে হবে সেই বক্রী গ্রহটা কী অবস্থায় আছে, কোথায় আছে, কিভাবে আছে। তার জন্য আগে আমাদের জানতে হবে যে বক্রী গ্রহ কীভাবে ফলদান করে। বক্রী গ্রহের ফলদান কী হচ্ছে না বিপরীত, অর্থাৎ যে ভালো কোনো কিছু থাকলে সেটা বিপরীত, বিপরীত কিছু থাকলে, খারাপ কিছু থাকলে তার ভালো। এইভাবে অর্থাৎ সে বক্রী গ্রহ সবসময় বিপরীত ফল দিয়ে থাকে। তাই যদি কোনো গ্রহ যদি বক্রী থাকে তার মানে এই হবে না যে সে কিন্তু ফল খারাপ দেবে, কিন্তু সে কোথায় আছে দেখতে হবে। কারণ বক্রী গ্রহ অনেক সময় উচ্চস্থ হয়েও নিচস্থের ফল দেয় এবং নিচস্থ হয়েও উচ্চস্থের ফল দিয়ে থাকে। তাই দেখতে হবে যে বক্রী গ্রহরা কোথায় কিভাবে আছে। তাহলে আপনি ধরে নিন যে একটা শুভ গ্রহ, শুভ গ্রহ কীভাবে দেয়? শুভ গ্রহ আমাদের সব সময় শুভ ফল দিয়ে থাকে। আর অশুভ গ্রহের কাজ কি না, অশুভ গ্রহের কাজ হচ্ছে যে সব সময় সে খারাপ ফল দিয়ে থাকে। এবার শুভ গ্রহ যদি ভালো জায়গায় থাকে তাহলে আমরা খুব ভালো ফল পেয়ে থাকি। তাই যদি কোনো গ্রহ যদি উচ্চস্থ হয়, ধরে নিন যে কোনো গ্রহ উচ্চস্থ অথচ বক্রী, তাহলে সে কীরকমভাবে ফল দেবে না? শুভ গ্রহের ফল কি উচ্চস্থ আছে, উচ্চস্থ থাকলে সে কীভাবে ফল দেবে না, সে কিন্তু খুব ভালো ফল দেবে। কিন্তু যদি সেটা বক্রী হয়ে থাকে তাহলে সে কী ফল দেবে না, সে খুব খারাপ ফল দেবে। কারণ কি? কারণ হচ্ছে উচ্চস্থ গ্রহের কাজ হচ্ছে ভালো ফল দেয়া, আর বক্রী গ্রহের কাজ কি? বক্রী গ্রহের কাজ হচ্ছে সর্বদাই বিপরীত ফল দেয়া। তাহলে উচ্চস্থ গ্রহ যদি সেখানে থেকে থাকে, সে যদি ভালো ফল দেয় সেটা বিপরীত ফল দেবে হচ্ছে বক্রী গ্রহ। তাহলে উচ্চস্থ গ্রহ যদি কোনো সময় বক্রী হয়ে থাকে তাহলে সে কিন্তু নিচস্থ ঘরের ফল দিয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন আপনারা যে কীভাবে গ্রহরা, বক্রী গ্রহরা ফল দিয়ে থাকে। বক্রী গ্রহ সব সময় বিপরীত ফল দেয়। আবার ধরুন যে কোনো গ্রহ নিচস্থ আছে, শুভ গ্রহ, তাহলে সে কী করলো না, সে কোনো ফল দিতে পারবে না, মানে ফল দেওয়ার তার ক্ষমতা নেই। কিন্তু যদি সেই নিচস্থ গ্রহ বক্রী হয় তাহলে তার কাজটা কি হবে? সে ফল দিতে পারতো না, কিন্তু বক্রতার জন্য সে কি করবে? সে ভালো ফল দেবে। তার মানে কি? বক্রী গ্রহ সবসময় বিপরীত ফল দেয়, মানে ও খারাপ ফল দিত, কিন্তু বক্রী হওয়ার দরুন সে কিন্তু খারাপ ফল দেবে না, সে ভালো ফল দেবে। তাহলে কি দেখা গেল না, গ্রহ নিচস্থ হয়েও সে কিন্তু উচ্চস্থের ফল দিচ্ছে। তাই আমাদের সব সময় দেখতে হবে গ্রহরা কোথায়, কোন জায়গায় বক্রী হয়েছে। যদি বক্রী হয়ে থাকে, সেই গ্রহটা যদি নিচস্থ হয়ে থাকে তাহলে কিন্তু সে ভালো ফল দেবে। আবার যদি উচ্চস্থ গ্রহ যদি বক্রী হয়ে থাকে সে কিন্তু ভালো ফল দিতে পারবে না। তাই আপনারা সবসময় ভয় পাবেন না যে বক্রী গ্রহ মানেই খুব খারাপ ফল দিয়ে ফেলবে, খুব খারাপ জীবনে ক্ষতি করবে, সেরকম কিছু নয়। কিন্তু বক্রী গ্রহে আরও একটি যে একের অধিক যদি বক্রী গ্রহ থাকে কিন্তু সেটা আমাদের জন্মছকে খুব খারাপ ফল প্রভাব ফেলে না। মানে একের অধিক মানে দুটো, আমি কিন্তু এর বেশি বলবো না, 3-4টে নয়, মানে একটার বেশি যদি বক্রী গ্রহ থাকে তাহলে কিন্তু সে ভালো ফল, সেই জন্মছকটাকে ভালো ধরা হয়। সবসময়
যে বক্রী গ্রহ নেগেটিভ দেবে, বক্রী গ্রহ ক্ষতি করবে, বক্রী গ্রহ সমস্ত কিছু আমাদের জন্মছকটাকে নষ্ট করে দিচ্ছে, সেরকম কিন্তু নয়। তাই বক্রী গ্রহ থেকে আপনারা অযথা ভয় পাবেন না। আপনারা জন্মছক খুলে দেখুন যে আপনাদের জন্মছকে বক্রীর গ্রহটা কোথায়, সে কি শুভ অবস্থায় ছিল নাকি অশুভ অবস্থায় ছিল। যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সে কিন্তু শুভত্বের ফল দিয়ে থাকবে। আর যদি দেখেন যে উচ্চস্থ বা শুভ ঘরে রয়েছে, শুভত্ব ফল দেওয়ার কথা ছিল তার, কিন্তু সে বক্রী হয়ে রয়েছে, তাহলে কিন্তু সে নিচস্থের ফল দেবে। তখন আপনার চিন্তা ভাবনা করা উচিত। তাই আপনি আগে দেখে নিন যে আপনার জন্মছকে বক্রী গ্রহ কোথায় কী অবস্থা আছে, কারণ বক্রী গ্রহ সবসময় খারাপ ফল দেয় না। বক্রী গ্রহকে আমরা কিন্তু অনেক সময় খুব ভালো ফলদানকারী হিসেবে ধরে থাকি, কারণ বক্রী গ্রহ সবচেয়ে বেশি শক্তিশালী ফল প্রদানকারী গ্রহ, কারণ এদের ক্ষমতা কিন্তু প্রচুর থাকে। আমরা একটা শুভ গ্রহ যত না ফল দিতে পারে, কিন্তু বক্রী গ্রহ তার থেকে বেশি ক্ষমতা ধরে। তাই বক্রী গ্রহ যদি অশুভত্ব থাকে তাহলে কিন্তু আপনার ফল খুব 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 ভালো হবে। আর যদি শুভত্ব থাকে তাহলে কিন্তু বক্রী গ্রহ আপনাকে খুব বেশি সমস্যায় ফেলতে পারে, খুব বেশি খারাপ ফলদান করতে পারে, কারণ তার ক্ষমতা কিন্তু অন্যান্য শুভ গ্রহ বা অন্যান্য গ্রহদের তুলনায় কিন্তু বেশি শক্তিশালী। কারণ বক্রী গ্রহ সবসময় ফল প্রদানকারী গ্রহ হিসেবেই আমরা চিহ্নিত করে থাকি। তাই অযথা আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্ম ছক খুলে আপনারা দেখে নিন যে কোথায় আপনাদের গ্রহরা বক্রী আছে, কী অবস্থায় আছে, কীরকম ফল দিত, এবং তার বিপরীত ফলকে আপনারা চিন্তা করে সেইভাবে আপনাদের ছকটাকে রেকটিফাই করুন। আজ এই পর্যন্তই থাক। নমস্কার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি পারেন তো আপনারা একটা শেয়ার করে দেবেন, তাহলে এই বিষয়টা অনেকতে জানতে সাহায্য করবে, ভুল ধারণা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করবে।